ঘূর্ণিঝড় রিমালে সাতক্ষীরার ক্ষয়ক্ষতি নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বেলাল হোসাইন। বেলাল, ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার ক্ষেত্রে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? এছাড়াও সার্বিক চিত্র জানতে চাই আপনার কাছে। আসলে রিমাল ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির বিষয়ে আসলে প্রশাসন যথেষ্ট তৎপর রয়েছে। আমরা জেনেছি গতকাল আসলে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি টিম আশাশুনি উপজেলার প্রতাপনগরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। আমরা আসলে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এই স্থানটিতে আসলে ঝড়ের যে 27 তারিখ, যে 26 তারিখ রাতে যে রিমাল আঘাত করে, সেই দিন হচ্ছে এই বাঁধটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত বাঁধ রক্ষায় কিন্তু স্থানীয় যে যুবকরা ছিল, তারা কিন্তু এখানে কম্বল নিয়ে এবং জিও ব্যাগ নিয়ে তারা এই রক্ষার চেষ্টা করেছে। এরকম একজন আমার পাশে আছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। আর দেখুন, প্রতিবার ঘূর্ণিঝড়ে আমাদের এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এজন্য আমাদের এখানে সংসদ সদস্য অধ্যাপক ডক্টর আফামুদুল হক স্যার নির্দেশনায় কয়েকটি টিম ছিল, যারই একটি টিম এখানে পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা 2 এর সহযোগিতায় জিও কম্বল দিয়ে যখন জলাশয়ের পানি আসছিল, ওই পানিটা যাতে ভেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কাজ করেছে। তবে আশাশুনি উপজেলার অনেক জায়গায় দিয়ে ওভারফ্লো হয়েছে, তবে এখানে ভেড়িবাঁধ কিন্তু কোথাও ভেঙে পানি ঢোকে নাই। এজন্য আমরা জেলা প্রশাসক সহ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আসলে সাতক্ষীরার কোথাও কিন্তু ভেড়িবাঁধ ভাঙেনি, তবে ভেড়িবাঁধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত প্রতাপনগর এবং আশাশুনিতে যে কয়টা ভেড়িবাঁধ রয়েছে, সেগুলো আশাশুনিতে হচ্ছে 20 কিলোমিটারের মতো এবং শ্যামনগর প্রায় 14 কিলোমিটারের মতো। তো রেদওয়ান, এই ছিল সাতক্ষীরা থেকে সর্বশেষ। জি বেলাল, আপনাকে অনেক ধন্যবাদ।